হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Realme X7 Pro এই ফোনটি নিয়ে। ফোনটি চায়নার বাজারে অনেক আগেই লঞ্চ হয়েছে, তবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি আসার অপেক্ষায় রয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1000+, আর আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে, আর ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে আসবে, আর এই ফোনটির প্রাইসই বা কত হবে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি অ্যাকচুয়ালি আপনাদের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটির উপরের অংশে একটি স্কোয়ার সার্কেলের মধ্যেই রাখা হয়েছে ফোনটির মেন ক্যামেরা। আর এই ফোনের ব্যাক সাইডে বড় করে লেখা থাকবে ডেয়ার টু লিভ। তবে এই ফোনটির ক্লিন ভার্সনও পেয়ে যাবেন। যারা এই বড় করে লোগোটি পছন্দ করেন না তাদের জন্য এই ক্লিন ভার্সনটি। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং বাম সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন। আর উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং নিচের দিকে থাকছে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, টাইপ সি স্লট এবং স্পিকার। দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনে আপনি 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এক্সট্রা কোনো মেমোরি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন না। ফোনটির ফিটনেস করা হয়েছে 8.5 মিলিমিটার। আর এই ফোনটির ওজন 184 গ্রাম। আর এই ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে এই ফোনটির সেলফি ক্যামেরা। আর এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর এই ফোনের সামনে এবং পেছনে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটি 3টি গর্জিয়াস কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে ডার্ক ব্লু, হোয়াইট এবং রেইনবো। সব মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর আরও থাকছে 402 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও থাকছে 85.8%, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ডিসপ্লে যেহেতু সুপার অ্যামোলেড, আর যেহেতু এই ডিসপ্লেতে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, সেহেতু এই ডিসপ্লে অস্থির হবে। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। চায়নার বাজারে এই ফোনটি লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড 10 ভার্সনে, তবে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি লঞ্চ হবে অ্যান্ড্রয়েড 11 ভার্সনে, যার ব্যাকএন্ডে থাকবে Realme UI 2.0। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1000+, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে মালি G77 MC9। আর এটি একটি 5G প্রসেসর। যেহেতু এই ফোনটিতে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন এবং হাই সেটিংসে খেলতে পারবেন। আর গেমস খেলার সময় কোনো ল্যাগ বা অন্যান্য ইস্যু চোখে পড়বে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করা যাবে। ফোনটি ওয়ার্ল্ড ওয়াইড 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে 6GB র্যাম, 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 256GB রোম। আর ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.1। এবারে কথা বলা যাক Realme X7 Pro এই ফোনটির উল্লেখযোগ্য একটি ফিচার নিয়ে। এই ফোনটির ক্যামেরা সম্পর্কে, ফোনটির মেন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, আর আরও থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আর এই ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 4K,
30 থেকে 60 FPS পর্যন্ত, তবে 1080pতে শ্যুট করা যাবে 120 FPS পর্যন্ত। আর এই ফোনের সামনে আসলে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, আর এর ফিচার হিসেবে থাকছে HDR, আর সেলফি ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p 30 থেকে 120 FPS পর্যন্ত। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি সম্পর্কে। এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট। তবে আসল তথ্য এই ফোনটি হাতে পাওয়ার পরে জানা যাবে। আর এই ফোনে যেহেতু 4500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে একদিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। আর আপনি যদি আমার মতো নর্মাল ইউজার হন, সেহেতু 2 দিন ইজিলি চলে যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে লঞ্চ হবে, আর এটি হচ্ছে অফিসিয়াল নিউজ। আর ইন্ডিয়ার বাজারে যদি 5 তারিখে লঞ্চ হয়, সেহেতু 7 থেকে 10 দিনের মধ্যে আনঅফিসিয়ালি এই ফোনটি আমরা বাংলাদেশের বাজারে পেয়ে যাব। তবে অফিসিয়ালি ফেব্রুয়ারির শেষের দিকে এই ফোনটি বাংলাদেশে চলে আসবে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 27 থেকে 28,000 রুপি, আর বাংলাদেশের বাজারে এসে এই ফোনটির প্রাইস হতে পারে 34 থেকে 35,000 টাকা। বন্ধুরা, এবার ছোট্ট করে এই ফোনটি সম্পর্কে আমার মতামত জানিয়ে দেই। এই ফোনটির সব কিছুই হাই লেভেলের, যেমন এই ফোনটির প্রসেসর আর এই ফোনটির ডিসপ্লে, সব কিছু মিলিয়ে এই ফোনটি একদম পারফেক্ট। আর এই ফোনটির পারফরমেন্স হবে যথেষ্ট ভালো। সো এক কথায় আমি বলবো, এই প্রাইজিংয়ে আপনারা যদি ফোন কিনতে চান, সো Realme X7 Pro অবশ্যই কিনতে পারেন, আর এই ফোনটির জন্য ওয়েটও করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। Realme X7 Pro এই ফোনটি সম্পর্কে জেনে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।